জগন্নাথ দেব লীলা তত্ত্ব বা লীলা কথার আজকে আজকে আজকের দিনে আজকে আমি বলবো অনেক কিছু কথা। প্রথম কথা, জগন্নাথ দেব কোনো সাধারণ বিগ্রহ নন, মানে সাধারণ মূর্তি নন, তিনি কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কি সাক্ষাৎ কৃষ্ণ। যখন আপনার জগন্নাথকে দর্শন করলে জানেন নবগ্রহ ঠিক হয়ে যায়, জানেন না? নবগ্রহ জগন্নাথের অঙ্গে সমাহিত। এবং জগন্নাথ দেবের আরেকটি কথা হলো, জগন্নাথ দেব অত্যন্ত দয়ালু, অত্যন্ত। এমন কোনো আরশি বিগ্রহ বা আরশি প্রতিমা নেই যে রত্নবেদী থেকে ভক্তদের মাঝে আছেন। এখন তো বেরোয় অন্নপূর্ণা বিগ্রহ, কালী বিগ্রহ, তারা বিগ্রহ বেরোয়, কিন্তু লাখ হাজারো হাজারো বছর আগে কোনো বিগ্রহ বেরোতো না। তাই জন্য জগন্নাথ সর্বশ্রেষ্ঠ, জগন্নাথ সর্বমক্ষের পথ। পরশুরাম শ্রীবিদ্যা একটা বিদ্যা সরোজ করার মধ্যে শ্রীবিদ্যা প্রাপ্ত করার জন্য শ্রীক্ষেত্রে এসে তপস্যা করেছিল, ধ্যান করেছিল। কেন? শ্রীক্ষেত্রে স্বয়ং শ্রী লক্ষ্মী এবং শ্রীদেবী মানে ত্রিপুরা সুন্দরী অবস্থান। তো জগন্নাথ সব থেকে দয়ালু। এমনকি প্রত্যেক একাদশীতে জগন্নাথ মন্দিরের উপরে এক মহাদ্বীপ প্রজ্বলন করা হয়। সেই দ্বীপটা জ্বালানো হয়, মানে সে একটা বড় প্রদীপ প্রত্যেক একাদশীতে জ্বালানো হয় মন্দিরের উপরে। তো সেই দ্বীপের আলো, সেই দ্বীপ জ্বালানো মানে হলো জগন্নাথের কল্যাণ হোক, রাজার কল্যাণ হোক, জগন্নাথের ভক্তদের কল্যাণ হোক, জগন্নাথের জয় জয়কার হোক সারা বিশ্বে। এই প্রদীপের আলো বুঝিয়ে দেয়। তাই জন্য আমাদের সবাইকে জগন্নাথের চরণেই থাকতে হবে। আমি বারবার বলি, আমরা কেউ বড় না, কেউ ছোট না, সবাই শ্রীমৎ জগন্নাথের দাস। মহাপ্রভু বলছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু, তুমি আমার পথ দেখাও।